বেশ কর, নাহলে কিন্তু পচতাবি, আমি বলে দিচ্ছি তোকে। দাঁড়া না সিরিঙ্গে, কে বস্তায় আমি দেখাচ্ছি। খোড়ো, সময় হয়ে গেছে, খেলা শুরু করো। বাবা তুমি তো জানো আমার জীবনে কত সমস্যা চলছে, তুমি বর বউয়ের মাঝখানে সব ঠিক করতে পারো জানতে পেরে আমি তোমার কাছে ছুটে চলে এসেছি বাবা। তুমি আমার বরের মতো ঠিক করে দাও বাবা তুমি। কি করছে এরা? আর পারুল আমাকে এখানে নিয়ে আসলো কেন? একটা তুই খাবি, একটা তোর বরকে খাওয়া। তোর বরের কোনো সমস্যা নাই, সমস্যা হলো মায়ের পায়ের ছোঁয়ানো প্রসাদী লাড্ডু খাওয়াবি। দুদিনে মদ ছেড়ে দিয়ে দুধ খাবে। মায়ের আশীর্বাদে তোর সংসার সুখে শান্তিতে ভরে উঠবে। জয় গুরুগুরু বাবা জয়, জয় গুরুগুরু বাবা জয়। নেই পারুল, তুই আমাকে এখানে এইসব নাটক দেখানোর জন্য নিয়ে এসেছিস? কেন নিয়ে এসেছিস আমাকে এখানে বল। আমার মনের কত পাওয়ার তুই জানিস তো? চাইলে না তোদের এই গোটা নাড়া বলকে না আমার মন শেষ করে দিতে পারে। ইচ্ছা করছে মুখে মুড়ো ঝাঁটা ঝাড়ে দিতে। যত চেঁচাবে চেঁচাক না, এবারে তো আসল খেলাটা শুরু হবে। জয় গুরগুটি বাবা জয়, জয় গুরগুটি বাবা জয়। বাবা ও বাবা ফেরা দাও বাবা, ফেরা দাও। বল কি হয়েছে তো, কিসের কষ্ট? তুমি তো সবই জানো বাবা, এখানে আমি এসেছি আমার মরা স্বামীটারে ফেরায় নিয়ে যেতে। মানুষকে বাঁচিয়ে দিল, এত পাওয়ার। এই পারুল, এটা কে রে? ত্রিকালদর্শী বাবা, ঘুটঘুটে বাবা, সকলের সমস্যার সমাধান করেননি, আজ আমারও সমস্যার সমাধান করবেননি। তোর সমস্যার জন্য আমাকে এখানে কেন ডেকেছিস রে? কেন? আমার জীবনের সবচেয়ে বড় সমস্যাটা তুই রে সিরিঙ্গে। আজ তোর ব্যবস্থা করব। আমার ব্যবস্থা? কি ব্যবস্থা করবি তুই? হ্যাঁ, কি করবি তুই? চলো কিনে ওরে আবার বেশি ফিরে এসছো গো, ঘরে চলো। আমার কন্যা সৌভাগ্য বটে, মরে গিয়ে আবার বেশি ফিরেছে। মানে কি দিয়ে সিরিঞ্জের ভূত চালাবে? কাজ হবে? করতেই হবে। সিরিঞ্জে না মরার ভয় দমে বলে, তাই আগের বারে র্যানকে ভালোবাসে বলে ছাদ থেকে ঝাঁপ দিতে গিয়েও ঝাঁপ দেয়। তুই মরবার ভয় দেখায় না, ওর পেট থেকে সব সত্যি কথা বের করে দিতে হবে, সেটা আমি করবই। কিন্তু এত কম সময়ের মধ্যে তুই এত আয়োজন করবি কি করে? কেন? আমার ন্যাড়াগোল, যে ন্যাড়াগোল ছোট থেকে আলো বাতাস ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছে, আগলাই রেখেছে। এই শহরে তীরপিণ্ডেরা যতবার আমার পেছনে লেগেছে, ওই ন্যাড়াগোল ওদেরকে ততবার শিক্ষা দিয়েছে। আর এবারও ওই ন্যাড়াগোলই আমাকে বাঁচাবে। আমরা তো ন্যাড়াগোলে সবাইকে আগেও এক করেছি, তা এবারে আমরা পারবো না দাদা? পারবো বোন, পারবো, নিশ্চয়ই পারবো বোন। তুই না ন্যাড়া গোয়ালে জান বটিস, তুই জন্য ন্যাড়া গোয়াল সব সময় হাজির। কিন্তু পারুল, আমার একটা খটকা লাগছে। তুমি লোকজন না হয় জোগাড় করে নিলে, কিন্তু এই কাপালিক যে সত্যিকারের, ও যে সত্যি কিছু করে দিতে পারে, সেটা কি করে বিশ্বাস করাবে তুমি? হ্যাঁ, এই তো ঠিক কথা। মানে এই কাপালিক যদি কোনো জাদু না দেখাতে পারে তাহলে তো মুশকিল।
আর আমাদের তারিণী খুড়ো তো কোনো জাদু জানে লাই। হ্যাঁ, আর সেটা না হলে তো কাপালিকের কথায় সিরিঙ্গে ভয়ও পাবে লাই, আর মুখও খুলবে নাই। কি করা যায় বলো তো এই বিশ্বাস করানোর লিগে? একটা জিনিস হতে পারে। কি পেয়েছো দাদা? তোকে তো বলা হয়নি রে, ন্যাড়া গোয়ালে একটু কাণ্ড ঘটে গেছে। আমাদের শম্ভু ওর যমজ ভাই শিবু ন্যাড়া গোয়ালে ফিরে এসছে। শম্ভু তার যমজ ভাই? আরে একবারে হুবহু এক। ওই অতসী প্রথমে ওকে দেখে তো শম্ভু ভেবেছে, দাঁতে দাঁত রেখে সে ফিট হয়ে পড়ে গেছে একবারে, বুঝলি? তারপর জানা গেল ও হচ্ছে শম্ভু যমজ ভাই শিবু। দাদার সাথে ঝগড়া করে ছোট্টবেলায় ন্যাড়া গোয়াল ছেড়ে চলে গেছিল।